বন্ধুরা, ভাবুন তো, আপনার জীবন প্রতিদিন নিঃশব্দে বয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা থেমে নেই, লাগাতার চলেই যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, আপনি কি সত্যিই সামনে এগোচ্ছেন, নাকি সময় কেবল আপনার আঙুলের ফাঁক দিয়ে বালুর মতো ফসকে যাচ্ছে? প্রতিটি সকাল যখন আমরা জেগে উঠি, সামনে থাকে একটি নতুন সুযোগ। কিন্তু সত্যিটা হল, বেশিরভাগ মানুষ সেই সুযোগটাকে চিনতেই পারে না। দিন শুরু হয় ছোট ছোট তুচ্ছ জিনিস দিয়ে, ফালতু নোটিফিকেশন, অকারণ কথা, কিংবা এমন কিছু কাজ যেগুলো না তাদের জীবন বদলায়, না তাদের স্বপ্ন পূরণ করে। ধীরে ধীরে দিন শেষ হয়ে যায়, আর রাতে ঘুমোতে যাওয়ার সময় একই আফসোস, আজও কিছু বড় করতে পারলাম না। আপনি কি কখনো অনুভব করেছেন, জীবনে সবকিছু থাকা সত্ত্বেও কোথাও যেন একটি শূন্যতা আছে? মনে হয় আপনি খুব দৌড়াচ্ছেন, কিন্তু ভুল দিকেই। এটাই সময় নষ্ট হওয়ার আসল কষ্ট। মানুষ ভাবে সময় নষ্ট মানেই অলস থাকা, কিন্তু আসল সময় নষ্ট তখনই হয় যখন আপনি আপনার শক্তি এমন কাজগুলোতে ব্যয় করেন যেগুলোর আপনার জীবনে কোনো গভীর প্রভাবই পড়ে না। একবার ভাবুন তো, যদি আপনি আপনার শক্তি ও মনোযোগ ঠিক জায়গায় ব্যবহার করতে শুরু করেন, তাহলে আপনার জীবনেই কত বড় পরিবর্তন আসতে পারে। যে স্বপ্নগুলোকে আপনি বছরের পর বছর পিছিয়ে দিচ্ছেন, সেগুলো সত্যি হতে পারে। যে লক্ষ্যে পৌঁছানো এখন দূরের মনে হয়, তা হঠাৎ করেই কাছে চলে আসতে পারে। কিন্তু এর জন্য প্রথম প্রয়োজন সময়ের মূল্য বুঝতে শেখা এবং তাকে সঠিক দিশায় ব্যয় করা। জীবনে সবাইকেই ২৪ ঘন্টা দেওয়া হয়। ফারাক শুধু এতটুকু, কেউ সেই ২৪ ঘন্টাকে সোনায় পরিণত করে, আর কেউ সেগুলোকে হেলায় হারিয়ে ফেলে। এই পার্থক্যই একজন মানুষকে সফল আর একজনকে অসফল করে দেয়। এই বইয়ের যাত্রা আপনাকে আপনার জীবনের আয়না দেখাবে। আপনি বুঝতে পারবেন প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ কাজ ফেলে রাখা, কিভাবে ধীরে ধীরে আপনার স্বপ্নগুলোকে মেরে ফেলে। আপনি অনুভব করবেন গোল এবং অগ্রাধিকারের কতটা গুরুত্ব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি শিখবেন যে ডিসিপ্লিন এবং ফোকাস ছাড়া কোনো সাফল্যই কখনো সম্পূর্ণ হয় না। এই যাত্রা সহজ হবে না, কারণ আপনাকে লড়তে হবে নিজের সাথেই, নিজের আলস্যের সঙ্গে, নিজের পুরনো অভ্যেসের সঙ্গে, আর সবচেয়ে বেশি সেই ভয়টার সঙ্গে যা আপনাকে অ্যাকশন নিতে বাধা দেয়। কিন্তু যদি আপনি এই লড়াই জিতে যান, তাহলে আপনার জীবনের প্রতিটি দিন হয়ে উঠতে পারে উদ্দেশ্যপূর্ণ এবং শক্তিশালী। মনে রাখবেন, সময় কখনো থেমে থাকে না। আপনি তা সঠিকভাবে ব্যবহার করুন বা হেলায় ফেলে দিন, সময় চলতেই থাকবে। ফারাক শুধু একটাই, আপনি সময়ের মালিক হবেন নাকি সময়ের দাস। তাই আসুন এই যাত্রার শুরু করি। প্রস্তুত হয়ে যান নিজেকে বদলানোর জন্য, প্রস্তুত হয়ে যান আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রস্তুত হন সময় নষ্ট করা চিরতরে বন্ধ করার জন্য। আর বন্ধুরা, যদি আপনি চান যে এমন লাইফ চেঞ্জিং বইয়ের ধারণা আপনাকে নিয়মিতভাবে পাওয়া চলতে থাকুক, তাহলে এখনই বুক ইনসাইট বাংলাকে সাবস্ক্রাইব করে নিন। এই যাত্রা দীর্ঘ, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিটি ধাপে আপনি এমন কিছু পাবেন যা আপনার জীবনে এক নতুন মোড় এনে দেবে। চ্যাপ্টার 1, ট্যাকল দ্য বিগেস্ট টাস্ক ফার্স্ট। সকালের সময়, জানালা দিয়ে আসা নরম রোদ, তাজা বাতাস, আর সামনে গোটা দিনের সম্ভাবনা। প্রশ্ন হলো, আপনি দিনটা কিভাবে শুরু করেন? বেশিরভাগ মানুষ সবচেয়ে সহজ কাজগুলো বেছে নেয়। মোবাইল স্ক্রোল করা, ইমেল চেক করা, অথবা ছোটখাটো তুচ্ছ ব্যাপারে জড়িয়ে যাওয়া। তাদের মনে হয় হালকা কাজ দিয়ে দিন শুরু করলে সুবিধে হয়। কিন্তু আসল সত্য হলো, এই অভ্যাসই তাদের লক্ষ্য থেকে সবচেয়ে দূরে ঠেলে দেয়। ভাবুন তো, আপনার সামনে যদি দুটি পথ থাকে, একদিকে সেই কাজ যা কঠিন, ভারী, কিন্তু আপনাকে জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আর অন্যদিকে সেই কাজ যা সহজ, আরামদায়ক, কিন্তু আপনাকে ঠিক সেখানেই দাঁড় করিয়ে রাখবে। আপনি কোন পথটি বেছে নেবেন? সত্যিটা হলো, আমাদের সবার মনের ভেতর লুকিয়ে থাকে একটি ভয়, বড় কাজ করার ভয়। কারণ বড় কাজের সঙ্গে আসে দায়িত্ব, পরিশ্রম, আর কখনো কখনো ব্যর্থতার আশঙ্কা। আর এই ভয়ই আমাদের পিছিয়ে দেয়। কিন্তু যারা সকালে, দিনের শুরুতেই তাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে জরুরি কাজটি করে ফেলে, তারা নিজেদের জীবন বদলে ফেলে। এ ধরনের কাজ কঠিন হয়, কিন্তু একবার যখন আপনি সেটা শেষ করেন,
তখন আপনার ভেতর এক আলাদা শক্তি জন্মায়। মনে হয় দিনের সূচনা হয়েছে একটি জয়ের সঙ্গে, আর সেই এক জয় পুরো দিনের গতিপথ বদলে দেয়। ছোটখাটো কাজগুলো তখন সহজ মনে হতে থাকে, আত্মবিশ্বাস বেড়ে যায়, আর সবচেয়ে বড় কথা, প্রোক্রাস্টিনেশন ভেঙে যায়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন কেউ দিনের শুরু বড় কাজ দিয়ে করে, তখন সন্ধে পর্যন্ত তার মনে কোনো অপরাধ বোধ থাকে না, কারণ সে জানে সে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা ইতোমধ্যেই জিতে নিয়েছে। বাকি কাজগুলো হোক বা না হোক, তার মনে তৃপ্তি থাকে। কিন্তু যখন আপনি ছোট ছোট কাজেই দিন কাটিয়ে দেন এবং বড় কাজটা বারবার পিছিয়ে দেন, তখন ভেতর থেকে অস্থিরতা বাড়তে থাকে, রাতে ঘুম আসে না, আর পরের দিন আবার সেই একই চক্র শুরু হয়। এই অভ্যাস বদলানোর উপায় খুব সরল। সকালে ঘুম থেকে উঠেই নিজেকে একটা প্রশ্ন করুন, আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন কাজ কোনটা। তারপর কোনো দেরি না করে, কোনো ডিস্ট্র্যাকশন না মেনে সরাসরি সেটার উপর কাজ শুরু করুন। শুরুতে কঠিন লাগবে, মাথা আপনাকে অজুহাত দেবে, আগে কফি খেয়ে নিই, আরও একটু পরে করি। আগে ছোট কাজগুলো শেষ করি। কিন্তু যদি আপনি সেই অজুহাতগুলোকে উপেক্ষা করে অ্যাকশন নিয়ে ফেলেন, তাহলে বিশ্বাস করুন আপনার মন আর মস্তিষ্ক দুটোই আপনার পক্ষেই দাঁড়াবে। এটা একদম জিমে ভারী ওয়েট তোলার মতো। শুরুতে ব্যথা হয়, ঘাম আসে, কিন্তু যত বেশি আপনি তা তোলেন, আপনার মাংসপেশি তত শক্তিশালী হয়। ঠিক তেমনি যখন আপনি সকালের সবচেয়ে বড় কাজটা মোকাবিলা করেন, আপনার ইচ্ছাশক্তি প্রতিদিনই আরও শক্তিশালী হয়। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হয়, আর তখন বড় বড় কাজ আপনাকে ভয় দেখানোর বদলে উত্তেজিত করতে শুরু করে। মনে রাখবেন, সহজ কাজ আপনাকে কখনোই বড় লক্ষ্যে পৌঁছে দিতে পারে না। যদি সত্যিই জীবনে কিছু অর্জন করতে চান, তাহলে আপনাকে সেই কাজই করতে হবে যা কঠিন, যা অন্যদের থেকে আলাদা, এবং যা আপনার সীমা ভেঙে দেয়। সবচেয়ে বড় কাজ আগে করা শুধু প্রোডাক্টিভিটির অভ্যাস নয়, এটা আপনার চিন্তার প্রতিফলন। এটা দেখায় যে আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে রাখছেন, জীবন আপনাকে নিয়ন্ত্রণ করছে না। তাই কাল সকালে যখন ঘুম থেকে উঠবেন, ছোট কাজের ফাঁদে আটকে যাবেন না। সেই কাজটি বেছে নিন যা সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন, কিন্তু আপনার উন্নতির জন্য সবচেয়ে জরুরি। সেটা সম্পূর্ণ করুন, আর তারপর দেখুন কিভাবে আপনার পুরো দিন, পুরো সপ্তাহ আর পুরো জীবন বদলে যেতে শুরু করে। কারণ আসল জয় সেখান থেকেই শুরু হয়, যখন আপনি সকালে উঠে সবার আগে নিজের সবচেয়ে বড় কাজটিকেই মোকাবিলা করেন। চ্যাপ্টার 2, সেট ক্লিয়ার গোলস অ্যান্ড প্রায়োরিটিজ। জীবনে সবচেয়ে বড় সমস্যা সময় কম থাকা নয়, আসল সমস্যা হলো আমরা জানি না আমাদের সময়টা কোথায় ব্যয় করা উচিত। অনেক মানুষ দিন-রাত কাজ করে, দৌড়াতে থাকে, কিন্তু বছর শেষে যখন পিছনে ফিরে তাকায়, তখন বুঝতে পারে তারা ভুল দিশায় দৌড়াচ্ছিল। এটাই একজন মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সে কঠোর পরিশ্রম করেছে, কিন্তু সেই পরিশ্রম ব্যবহার করেছে যেখানে সত্যিই প্রয়োজন ছিল না। ভাবুন তো, আপনি যদি কোনো যাত্রায় বের হন এবং পথই না জানেন, তাহলে আপনি যতই দ্রুত গাড়ি চালান না কেন, মঞ্জিলে কখনো পৌঁছতে পারবেন না। গোল ও প্রায়োরিটি ঠিক করাও ঠিক সেই রকম। যতক্ষণ না আপনি স্পষ্ট বুঝছেন যে আপনি কোথায় যেতে যান, ততক্ষণ আপনি যতই পরিশ্রম করুন, আপনার সেই পরিশ্রম ছড়িয়ে যাবে, নষ্ট হবে। মানুষ প্রায়ই বলে, আমি জীবনে কিছু বড় করতে চাই। কিন্তু প্রশ্ন হলো, বড় মানে কি? বড় হতে পারে টাকা, হতে পারে নাম, হতে পারে সুখী পরিবার, আবার হতে পারে নিজের প্যাশনকে জীবন্ত রাখা। যদি এইটি পরিষ্কার না থাকে, তাহলে প্রতিদিনের দৌড়ঝাঁপ আপনাকে আরও ক্লান্ত করে দেবে। স্পষ্ট লক্ষ্য মানে হল নিজেকে সৎভাবে প্রশ্ন করা, আমি সত্যি সত্যি জীবনের কাছে কি চাই। আর প্রায়োরিটি মানে হল আমার প্রতিদিনের কাজগুলো কি আমাকে সেই লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে নাকি দূরে ঠেলে দিচ্ছে। কারণ প্রায়োরিটি ছাড়া লক্ষ্য কেবল একটি স্বপ্ন, আর স্বপ্ন অ্যাকশন ছাড়া কোনোদিন বাস্তবে পরিণত হয় না। এখন হয়তো আপনার মনে প্রশ্ন, প্রায়োরিটি ঠিক করব কিভাবে? জবাব খুব সহজ। যখনই কোনো কাজ সামনে আসে, নিজেকে জিজ্ঞেস করুন, এই কাজটি কি আমাকে আমার লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে নাকি আমাকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে? যদি উত্তর পজিটিভ হয়, তাহলে সেটা প্রায়োরিটি,
যদি না হয় তাহলে সেটা যতই জরুরি মনে হোক তার গুরুত্ব কম। এটা ঠিক সেই কৃষকের মতো যার কাছে দুটি বীজ আছে। একটি বীজ যদি সে উর্বর জমিতে বপন করে, সে তাকে বছরের পর বছর ফল দেবে, কিন্তু অন্যটি যদি অনুর্বর জমিতে ফেলে, যত পরিশ্রমই করুক কিছুই পাবে না। লক্ষ্য ও প্রায়োরিটি ঠিক করা মানে হলো সঠিক জমি বেছে নেওয়া। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে। স্পষ্ট লক্ষ্য লিখে রাখতে হয়। যতক্ষণ আপনি সেগুলো কাগজে লিখে না ফেলবেন, ততক্ষণ তারা শুধু আপনার মাথার ভেতর ভেসে বেড়াবে। আর মনের সবচেয়ে বড় কৌশল হলো, এটি আমাদের খুব সহজে বিভ্রান্ত করে দেয়। লেখা লক্ষ্য আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেয় আপনার জীবন কোন দিকে এগোচ্ছে, আর প্রায়োরিটি আপনাকে প্রতিটি মুহূর্তে শেখায় কোন কাজকে হ্যাঁ বলতে হবে আর কোন কাজকে না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সফল মানুষরা দিনে অনেক কাজ করেন না। তারা শুধু সেই কাজগুলোই করে যেগুলো তাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। তাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ তাদের চূড়ান্ত লক্ষ্যের সঙ্গে জড়িয়ে থাকে, আর সে কারণেই তাদের অগ্রগতি আমাদের তুলনায় দ্রুত মনে হয়। মনে রাখবেন, জীবনের স্বচ্ছতা হলো সবচেয়ে বড় শক্তি। যখন আপনার লক্ষ্য পরিষ্কার থাকে, তখন আপনার সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়ে যায়। আপনি বিভ্রান্তি থেকে বাঁচতে পারেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার প্রতিটি দিন হয়ে ওঠে উদ্দেশ্যপূর্ণ। তাই আজ থেকে অস্পষ্ট স্বপ্নে হারিয়ে যাবেন না। বসে পড়ুন, ভাবুন এবং আপনার লক্ষ্যগুলো স্পষ্টভাবে লিখুন। তারপর ঠিক করুন কোন কাজ আপনার প্রায়োরিটি এবং কোনটি নয়। যখন প্রতিদিন সেই দিশাতেই আপনি পদক্ষেপ নেবেন, ধীরে ধীরে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে। কারণ প্রকৃত প্রোডাক্টিভিটি মানে বেশি কাজ করা নয়, বরং সঠিক কাজ করা। আর সেটা তখনই সম্ভব যখন আপনার লক্ষ্য পরিষ্কার হয় এবং আপনার প্রায়োরিটি নির্ধারিত থাকে। চ্যাপ্টার 3, প্ল্যান ইচ ডে ইন অ্যাডভান্স। খেয়াল করেছেন কি, যখন আপনি কোনো পরিকল্পনা ছাড়া দিন শুরু করেন, সব কিছু এলোমেলো লাগে। সকালে উঠেই মোবাইল হাতে নেওয়া, তারপর এক কাজ থেকে আরেক কাজের দিকে লাফাতে লাফাতে পুরো দিন কেটে যায়। দিন শেষ হয়ে যায়, কিন্তু ভেতরে ভেতরে এক অস্বস্তি থেকে যায় যে আজ আমি করলামই বাকি। এটাই হলো পরিকল্পনা ছাড়া বাঁচার সবচেয়ে বড় সত্য। জীবনে একদিন, এক সপ্তাহ বা এক মাস এভাবে হেলায় কেটে যাওয়া হয়তো বড় কিছু বলে মনে নাও হতে পারে, কিন্তু ঠিক এই ছোট ছোট পরিকল্পনার অভাবই ধীরে ধীরে আপনার পুরো জীবনকে সাধারণ করে দেয়। আর যখন বহু বছর পরে আপনি পিছনে ফিরে তাকান, তখন বোঝা যায় যে আপনি সময় নষ্ট করেননি, আপনি দিক হারিয়ে ফেলেছিলেন। পরিকল্পনা বানানো আসলে এক অদৃশ্য মানচিত্র। এটি সেই মানচিত্র যা আপনাকে বলে দেয় আপনার শক্তি কোথায় খরচ হওয়া উচিত। যখন আপনি প্রতিদিনের শুরু করেন এক পরিষ্কার রোডম্যাপ দিয়ে, তখন বিভ্রান্তিগুলো আপনাকে পথভ্রষ্ট করতে পারে না। আপনি ছোট ছোট কাজের জটলায় আটকে যান না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি আপনার লক্ষ্যর দিকে নিয়মিতভাবে এগিয়ে যেতে থাকেন। ভাবুন তো, যদি এক ক্যাপ্টেন মানচিত্র ছাড়া সমুদ্রে জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে, তাহলে কি হবে? তার কাছে পৃথিবীর সেরা জাহাজ থাকুক, সবচেয়ে শক্তিশালী ক্রু থাকুক, কিন্তু পরিকল্পনা ছাড়া সেই জাহাজ যে কোনো দিকে ভেসে যেতে পারে। আপনার জীবনও সেই জাহাজের মতো। যদি আপনি পরিকল্পনা না করেন, তাহলে পরিস্থিতি আপনাকে এদিক ওদিক ঠেলে নিয়ে বেড়াবে। পরিকল্পনা বানানোর আসল জাদু হলো, এটি আপনার মস্তিষ্কের চাপ কমিয়ে দেয়। যখন আপনি রাতে ঘুমানোর আগে পরের দিনের জন্য একটি লিস্ট বানিয়ে ফেলেন, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড পুরো রাত সেই পরিকল্পনাটিকে প্রসেস করে। সকালে যখন ঘুম থেকে ওঠেন, তখন খুব পরিষ্কার বুঝতে পারেন কোনটি আগে করবেন আর কোনটি করবেন না। আর এই স্পষ্টতাই আপনার পুরো দিনকে মসৃণ ও শক্তিশালী করে তোলে। কিন্তু একটি সত্য এও যে প্ল্যান বানানো মানে কঠোর হয়ে যাওয়া নয়। এটা কোনো জেল নয় যেখানে আপনি বন্দী হয়ে যাবেন, বরং এটি একটি গাইড, একটি দিক নির্দেশনা। এটি আপনাকে বলে দেয় আপনার শক্তি কোন কাজে খরচ হওয়া উচিত। হ্যাঁ, কখনো কখনো হঠাৎ পরিবর্তন আসে এবং আপনাকে মানিয়ে নিতে হয়, কিন্তু যখন আপনার কাছে প্ল্যান থাকে, তখন আপনি খুব সহজে প্রায়োরিটি বদলাতে পারেন, নিজের ফোকাস না হারিয়ে। আপনি লক্ষ্য করে থাকবেন, যারা প্রতিদিন আগেভাগে প্ল্যান করে, তারা দিনের শেষে সবসময় বেশি সন্তুষ্ট দেখা যায়, কারণ তারা জানে যে দিনের নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল। আর যারা প্ল্যান করে না, তাদের দিনের নিয়ন্ত্রণ পরিস্থিতি নিজের হাতে নিয়ে নেয়। আর এটাই সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের মধ্যে বিশাল ফারাক তৈরি করে। মনে রাখবেন, প্ল্যান মানে শুধু একটি টু ডু লিস্ট লেখা নয়। প্ল্যান মানে সচেতনভাবে ঠিক করা যে আজ আপনার লক্ষ্যের দিকে আপনাকে কোন পদক্ষেপ নিতে হবে। যখন আপনি দিনের ছোট ছোট কাজগুলোকে আপনার বড় স্বপ্নের সঙ্গে যুক্ত করে দেন, তখনই আপনার জীবন বদলাতে শুরু করে।
তাই আজ রাতে ঘুমানোর আগে নিজের জন্য শুধু 10 মিনিট বের করুন। আগামী দিনের পরিকল্পনা কাগজে লিখুন। কোন কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন কাজটি আপনাকে আপনার লক্ষ্যর কাছে নিয়ে যাবে, প্রথমে সেটি লিখুন, তারপর বাকি ছোট কাজগুলো। যখন আপনি এই অভ্যেসটি নিয়মিত অনুসরণ করবেন, দেখবেন আপনার কার্যক্ষমতা অনেক গুণ বেড়ে গেছে। কারণ আসল পরিবর্তন সেখানে জন্ম নেয় যেখানে আপনি আপনার দিনকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। দিন যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। তাই সিদ্ধান্ত নিন, আগামীকালকে আর কাকতালীয়ভাবে চলতে দেবেন না। আগামীকাল হবে আপনার স্বপ্নের, এবং এই শুরু হবে আজ রাত থেকেই, যখন আপনি আগেভাগে পরের দিনের পরিকল্পনা করবেন। চ্যাপ্টার 4, অ্যাপ্লাই দ্য 80-20 রুল অর প্যারেটো প্রিন্সিপাল। কখনো খেয়াল করেছেন জীবনে অনেক কিছু করার পরও ফলাফল ঠিক সেভাবে আসে না যেমনটা আমরা চাই? সারাদিন দৌড়ঝাঁপ করি, অসংখ্য কাজে জড়িয়ে থাকি, কিন্তু দিন শেষে মনে হয় যেন আসল অগ্রগতি কিছুই হয়নি। ঠিক এখানেই একটি সাধারণ নীতি আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। 80-20 রুল। এই রুল বলে আপনার সাফল্যের 80% আসে আপনার মাত্র 20% কাজ থেকে। অর্থাৎ আপনার পরিশ্রমের একটি ছোট অংশই আপনাকে সবচেয়ে বড় ফল এনে দেয়। ভাবুন তো, আপনার দিনের সমস্ত কাজের মধ্যে মাত্র কয়েকটি কাজই আপনার জীবনকে সত্যিকারের দিক দেখায়। বাকি কাজগুলো শুধু আপনার শক্তি খেয়ে ফেলে, সময় নষ্ট করে, আপনাকে ব্যস্ত তো রাখে, কিন্তু প্রোডাক্টিভ করে না। বেশিরভাগ মানুষ এই ফাঁদে পড়ে যায়। তারা ছোট ছোট কাজেই ঘন্টার পর ঘন্টা নষ্ট করে ফেলে। ইমেল চেক করা, উদ্দেশ্যহীনভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা, বা এমন কাজ ধরে বসা যার সঙ্গে তাদের গ্রোথের কোনো সম্পর্কই নেই। কিন্তু যখন আপনি 80-20 রুলটি বুঝে যান, তখন খুব পরিষ্কার দেখতে পাবেন কোন কাজগুলো সত্যিই আপনার জীবন বদলাচ্ছে আর কোন কাজগুলো আপনাকে একই জায়গায় আটকে রেখেছে। ধরুন, একজন ছাত্র আছে, সে সারাদিনে 8 ঘন্টা পড়াশোনা করে, কিন্তু সেই 8 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা সে সত্যিকারের ফোকাস করে পড়ে, আর বাকি 6 ঘন্টা শুধু বই খুলে বসে থাকে, নানা ধরনের ডিস্ট্র্যাকশনে জড়িয়ে থাকে। তাহলে আসল পরিবর্তন আসে তার ওই 2 ঘন্টার ফোকাস থেকে, পুরো 8 ঘন্টা বসে থাকার থেকে নয়। এটাই 80-20 রুলের জাদু। এই নীতি শুধু পড়াশোনা বা কাজের জন্য না, এটি আপনার সম্পর্ক, আপনার স্বাস্থ্য, আপনার টাকা, সব জায়গায় কার্যকর। আপনার বন্ধুদের মধ্যেও কেবল কয়েকজনই আছে যারা সত্যিকারে আপনার গ্রোথকে সমর্থন করে। আপনার কাজগুলোর মধ্যে মাত্র কয়েকটি কাজই আপনাকে বড় আয় বা বড় সুযোগ এনে দেবে, এবং আপনার অভ্যাসগুলোর মধ্যেও মাত্র কিছু অভ্যাসই আপনার পুরো জীবনের দিক নির্ধারণ করে। এখন আসল প্রশ্ন হলো, আপনি আপনার ফোকাস কোথায় দিচ্ছেন? সেই 20%-এ যা আপনাকে সবচেয়ে বড় ফল দেবে, নাকি সেই 80%-এ যা শুধু আপনাকে ক্লান্ত করবে এবং আটকে রাখবে? যখন আপনি দিনের প্ল্যানিং করেন, তখন এই রুলটি মাথায় রাখা প্রয়োজন। প্রতিটি কাজ দেখুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, এই কাজ কি আমার জীবনে বড় প্রভাব ফেলবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেটিই আপনার হাই ভ্যালু কাজ। বাকিদের হয় পিছিয়ে দিন, অন্য কাউকে দিন, অথবা সম্পূর্ণ বাদ দিন। মনে রাখবেন, জীবন ছোট, আপনার কাছে সীমাহীন সময় নেই। তাই প্রতিদিন নিজের শক্তি সেই কাজগুলোতে দিন যেগুলোর প্রভাব গভীরতম। কারণ যখন আপনি সেই 20%-এ ফোকাস করেন, তখন আপনার প্রোডাক্টিভিটি বহু গুণে বেড়ে যায়। ভাবুন তো, যদি প্রতিদিন আপনি শুধু সেই 2-3টি কাজ সম্পন্ন করেন যেগুলো আপনার ভবিষ্যৎকে গড়ে তোলে, তাহলে কয়েক মাসের মধ্যেই আপনার জীবন কত দ্রুত বদলে যেতে পারে। আপনাকে অন্যদের চেয়ে বেশি খাটতে হবে না, শুধু আরও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। 80-20 রুল আমাদের ঠিক এটিই শেখায়। ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ হওয়া এক জিনিস নয়। যদি আপনি সঠিক কাজগুলোর উপর মন দিন, তাহলে কম পরিশ্রমেও বড় ফল পাবেন। আর যদি ভুল কাজগুলোতে আটকে থাকেন, তাহলে দিনরাত পরিশ্রম করলেও ফলাফল সবসময় ছোটই হবে। তাই এখন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি আপনার সময় সেই 80%-এ নষ্ট করবেন যার তেমন কোনো প্রভাব নেই, নাকি সেই 20%-এ ফোকাস করবেন যা আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে? কারণ আসল সাফল্য তাদেরই ভাগ্যে আসে যারা বোঝে সব কাজের মূল্য সমান নয়, এবং যারা তাদের শক্তি সেই জায়গায় ব্যয় করে যেখান থেকে সত্যিকারের রিটার্ন পাওয়া যায়। চ্যাপ্টার 5, ইউজ দ্য ABCDE মেথড ফর প্রায়োরিটাইজেশন। ভাবুন, আপনার কাছে একটা লম্বা টু ডু লিস্ট আছে, 20-30টা কাজ লেখা। সবই জরুরি মনে হয়, সবই গুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু দিনের শেষে যখন আপনি ক্লান্ত হয়ে বসেন, তখন মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি তো হাতেই নেওয়া হলো না।
এটাই একটিমাত্র অভ্যাসের ফল, প্রায়োরিটাইজেশনের অভাব। জীবনে কাজের অভাব নেই, অভাব থাকে বোঝার কোন কাজটি আমাদের এখনই করা উচিত আর কোন কাজ অপেক্ষা করতে পারে। অনেক সময় মানুষ ছোট ছোট কাজে জড়িয়ে পড়ে, ফোন কল, ইমেল, অন্যদের ছোটখাটো চাওয়া পাওয়া। তাদের মনে হয় তারা সারা দিন খুব ব্যস্ত ছিল, কিন্তু যখন হিসেব করা হয় দেখা যায় বড় কাজটি এখনও সেখানেই পড়ে আছে, স্পর্শিতহীন। এই কারণে প্রচুর পরিশ্রমের পরেও উন্নতি ধীর গতির থাকে। ঠিক এখানেই ABCD মেথড আপনার খেলা পুরো বদলে দিতে পারে। এটিকে এমনভাবে ভাবুন যেন আপনি আপনার সব কাজকে একটি স্কেলে ওজন দিচ্ছেন, প্রতিটি কাজে মূল্য দিচ্ছেন, যাতে স্পষ্ট বোঝা যায় কোন কাজে শক্তি লাগাতে হবে আর কোনটি সঙ্গে সঙ্গে বাদ দিতে হবে। সবচেয়ে ওপরের স্তরে থাকে টাস্কস। এরা সেই সব কাজ যেগুলো আপনার জীবন এবং আপনার লক্ষ্যের ওপর সবচেয়ে গভীর প্রভাব ফেলে। এসবকে ইগনোর করা মানে নিজের সফলতা থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এগুলো কঠিন হয়, কিন্তু এগুলো করতেই হয়। ভাবুন তো, যদি একজন ছাত্রের জন্য এই টাস্ক হয় পরীক্ষার প্রস্তুতি, আর সে সারাদিন ব্যস্ত থাকে টাস্কে, যেমন ঘর সাজানো বা বন্ধুদের সঙ্গে চ্যাট করা, তাহলে ফল কি হবে? এরপর আসে টাস্ক। এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এর মতো এতটা ক্রিটিক্যাল নয়। এগুলো করা দরকার, কিন্তু কখনো যদি দেরিও হয়ে যায় তবুও বড় কোনো ক্ষতি হয় না। টাস্ক হলো সেগুলো যেগুলো করতে ভালো লাগে, যেমন সোশ্যাল মিডিয়া চেক করা, হালকা গল্প করা, কিন্তু এগুলোর আপনার আসল অগ্রগতির ওপর প্রায় কোনো প্রভাবই থাকে না। এগুলো আরাম দেয় ঠিকই, কিন্তু আপনাকে সামনে এগোয় না। এবার আসি টাস্কে। এগুলো সেই কাজ যেগুলো আপনি নিজে করার বদলে অন্য কাউকে দিতে পারেন। ডেলিগেট করা শেখাও একটি দক্ষতা, কারণ আপনি যদি প্রতিটি কাজ নিজেই করতে চান তাহলে আপনার কাছে সেই কাজগুলোর জন্য সময়ই থাকবে না যেগুলো সত্যিকারের আপনার ভবিষ্যৎকে গড়ে তোলে। এবং শেষে আসে টাস্ক। এগুলো সেই কাজ যেগুলো আপনাকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতে হবে, কারণ এগুলো শুধু আপনার সময় খায় এবং আপনার শক্তি নষ্ট করে। জীবনে স্পষ্টতা তখনই আসে যখন আপনি নিজের প্রতিটি কাজকে এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন। তখন হঠাৎ স্পষ্ট হয়ে যায় কোন কাজ আপনাকে সামনে এগোচ্ছে এবং কোন কাজ আপনাকে শুধু ক্লান্ত করছে। আর যখন আপনি এই ক্ল্যারিটি নিয়ে দিনে শুরু করেন, আপনার প্রোডাক্টিভিটি বিস্ফোরণের মতো বেড়ে যায়। কিন্তু আসল চ্যালেঞ্জ হল নিয়মিত থাকা। মানুষ শুরুর দিকে উত্তেজনা নিয়ে সব কাজ ক্যাটেগরাইজ করে ফেলে, কিন্তু ধীরে ধীরে সেই পুরনো অভ্যেসগুলো আবার মাথাচাড়া দিয়ে ওঠে। মস্তিষ্ক বলে, আগে সহজ কাজগুলো করে ফেলি, কঠিনগুলো পরে। আর এখানেই খেলা হার হয়, কারণ সহজ কাজ কখনোই আপনাকে অসাধারণ ফল দেবে না। মনে রাখবেন, প্রতিদিন আপনার সামনে অসংখ্য কাজ থাকবে, কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ভর করবে শুধুমাত্র সেই সিদ্ধান্তের ওপর আপনি কোন কাজকে হিসেবে দেখলেন এবং কোনটিকে এই ফারাপি ঠিক করে দেবে আপনার জীবন গড়পড়তা হবে নাকি অসাধারণ। তাই পরের বার যখন আপনি টু ডু লিস্ট বানাবেন, এটিকে এভাবেই ফেলে রাখবেন না। প্রতিটি কাজকে লেবেল দিন, A, B, C, D বা E। তারপর সবচেয়ে আগে মোকাবিলা করুন টাস্ককে, কারণ সেটি আপনার জীবনের দিশা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর যখন আপনি প্রতিদিন এই অভ্যেসটি অনুসরণ করবেন, তখন একদিন বুঝতে পারবেন এখন সময় আপনার নিয়ন্ত্রণে, আপনি সময়ের নয়। এখন দিন আপনাকে চালাচ্ছে না, বরং আপনি দিনকে চালাচ্ছেন। আর এখানেই আছে সেই আসল শক্তি, যখন আপনি আপনার কাজগুলোকে প্রায়োরিটাইজ করতে শিখে ফেলেন। চ্যাপ্টার 6, ডেভেলপ দ্য হ্যাবিট অফ সিঙ্গেল হ্যান্ডলিং। একবার ভাবুন, আপনি কোনো বড় কাজ শুরু করলেন। প্রথম 5-10 মিনিট আপনি পুরো উদ্যমে কাজ করছেন, কিন্তু হঠাৎ ফোন বেজে উঠল, কারোর মেসেজ এলো, অথবা মাথায় এলো, চল আগে ছোট কাজটুকু শেষ করে নি। আর দেখতেই দেখতেই আপনি সেই বড় কাজ থেকে সরে গেলেন। পরে যখন আবার ফিরে এসে সেই কাজ শুরু করতে চান, তখন মনে হয় যেন সব এনার্জি শেষ হয়ে গেছে। এটাই মাল্টিটাস্কিংয়ের সবচেয়ে বড় প্রতারণা। মানুষ মনে করে একসঙ্গে অনেক কাজ করলে প্রোডাক্টিভিটি বাড়ে, কিন্তু সত্য হলো মাল্টিটাস্কিং আপনার দক্ষতাকেই ভেঙে দেয়। কারণ আপনি যখনই একটি কাজ থেকে অন্য কাজে শিফট করেন, আপনার ব্রেনকে রিসেট হতে হয়, আর এই রিসেটে আপনার এনার্জি এবং ফোকাস দুটোই অপচয় হয়। ফল হলো না কোনো কাজ পুরো হয়, না কাজের প্রতি স্যাটিসফ্যাকশন আসে। সিঙ্গেল হ্যান্ডলিং মানে হলো একবার যখন কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করবেন, সেটি শেষ না করা পর্যন্ত মাঝপথে ছেড়ে যাবেন না।
শুনতে সহজ লাগে, কিন্তু বাস্তবে এটাই সবচেয়ে কঠিন, কারণ আমাদের ব্রেন সব সময় ডিস্ট্র্যাকশনসের দিকে টানে। কিন্তু আপনি যদি নিজেকে এমনভাবে ট্রেন করতে পারেন যে একটি কাজ শুরু করেছি, এটি 100% কমপ্লিট করেই উঠব, তাহলে আপনার প্রোডাক্টিভিটি আকাশ ছুঁয়ে ফেলবে। ধরে নিন আপনি বই পড়া শুরু করেছেন। যদি মাঝে মাঝে ফোন চেক করতে থাকেন, তাহলে বই থেকে না আনন্দ পাবেন না বোঝা হবে। কিন্তু যদি ঠিক করে নেন যে পরের 1 ঘন্টা শুধু বই পড়বেন, তাহলে সেই একই বই আপনাকে নতুন ভাবনা, নতুন দৃষ্টিভঙ্গি এবং গভীর ক্লারিটি উপহার দেবে। এটাই হলো সিঙ্গেল হ্যান্ডলিং আর মাল্টিটাস্কিংয়ের পার্থক্য। সিঙ্গেল হ্যান্ডলিং শুধু কাজ শেষ করার কৌশল নয়, এটি আপনার পার্সোনালিটির অংশ হয়ে যায়। এটি আপনাকে ডিসিপ্লিন শেখায়, আপনার ভেতরে পেশেন্স আর ফোকাস তৈরি করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আপনাকে আপনার গোলের দিকে দ্রুত ঠেলে দেয়। ভাবুন যদি কোনো বিল্ডার ভবন বানানোর সময় প্রতিদিন ফাউন্ডেশন ছেড়ে নতুন কোনো ওয়াল বানাতে শুরু করে, তাহলে কি সেই ভবন কখনো দাঁড়াবে? অবশ্যই না। কিন্তু যখন সেই একই বিল্ডার প্রথমে ফাউন্ডেশনকে শক্ত করে, তারপর স্টেপ বাই স্টেপ এগোয়, তখনই একটি দৃঢ় ইমারত দাঁড়ায়। জীবনও ঠিক এমনই। আপনি যদি প্রতিটি বড় কাজ মাঝপথে ছেড়ে দেন, তাহলে আপনার প্রগ্রেস কখনই শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে না। শুরুতে সিঙ্গেল হ্যান্ডলিংয়ের হ্যাবিট কঠিন লাগবে, মন বারবার ছুটবে, মনে হবে যেন ডিস্ট্র্যাকশনস আপনাকে টানছে। কিন্তু প্রতিবার আপনি নিজেকে থামিয়ে আবার সেই একই কাজে ফিরিয়ে আনবেন, তখন আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। ধীরে ধীরে এটি আপনার স্বভাব হয়ে যাবে এবং একদিন মনে হবে কোনো কাজ মাঝপথে ছেড়ে দেওয়া যেন অসম্ভব। মনে রাখবেন, যে কোনো কাজ শুরু করা সহজ, কিন্তু সেটিকে শেষ করাই আপনার সফলতা নির্ধারণ করে। অসম্পূর্ণ কাজ ফল দেয় না, সম্পূর্ণ করা কাজই আপনার জীবন বদলায়। তাই আজ থেকে একটি সহজ প্রতিশ্রুতি নিন, যে কাজ শুরু করব সেটি শেষ না করা পর্যন্ত মাঝপথে ছাড়ব না। এই প্রতিশ্রুতিই আপনার ফোকাসকে ধারালো করবে, আপনার এনার্জি বাঁচাবে এবং আপনার প্রোডাক্টিভিটিকে বহু গুণ বাড়িয়ে দেবে। কারণ আসল জয় তারই হয় যে ইনকমপ্লিট কাজের পাহাড় নয়, বরং কমপ্লিটেড কাজের ভিত্তির উপর নিজের জীবন দাঁড় করায়। আর এটাই সিঙ্গেল হ্যান্ডলিংয়ের শক্তি। জীবন প্রতিদিন আমাদের একটি উপহার দেয়, 24 ঘন্টা। প্রশ্ন হলো, আমাদের কাছে সময় কত আছে সেটি নয়, প্রশ্ন হলো আমরা সেই সময় কিভাবে ব্যবহার করছি। আর সত্যি বলতে, এই সিদ্ধান্তই পুরো জীবনের চেহারা বদলে দেয়। আমরা প্রায়ই ছোটখাটো কাজ, অপ্রয়োজনীয় অভ্যাস এবং বিভ্রান্তিতে জড়িয়ে যাই। মনে হয় আমরা খুব পরিশ্রম করছি, কিন্তু বাস্তবে আমরা শক্তি হারাচ্ছি সেই কাজগুলোতে যেগুলোর সঙ্গে আমাদের উন্নতির কোনো সম্পর্কই নেই। আর এই কারণেই স্বপ্নগুলো বছরের পর বছর স্বপ্নই থেকে যায়। কিন্তু যখন আপনি দিন শুরু করেন সবচেয়ে বড় কাজ দিয়ে, যখন আপনি স্পষ্ট লক্ষ্য ও প্রায়োরিটি ঠিক করেন, যখন আপনি প্রতিদিন আগেভাগে দিনের প্ল্যানিং করেন, যখন আপনি 80-20 রুল গ্রহণ করেন এবং হাই ভ্যালু কাজগুলোর উপর ফোকাস করেন, যখন আপনি পরিণতি ভেবে সিদ্ধান্ত নেন, যখন আপনি আপনার সব কাজকে ABCDE পদ্ধতি অনুযায়ী শ্রেণীবদ্ধ করেন, আর যখন আপনি সিঙ্গেল হ্যান্ডলিংয়ের অভ্যেস তৈরি করেন, তখন আপনার প্রোডাক্টিভিটি আকাশ ছুঁয়ে ফেলে। এবং সবচেয়ে বড় কথা, তখন আপনার জীবন শুধু বিজি থাকে না, বরং পারপাসফুল এবং পাওয়ারফুল হয়ে ওঠে। মনে রাখবেন, সাকসেস কোনো ম্যাজিক দিয়ে আসে না, এটি আসে ডিসিপ্লিন থেকে, ক্ল্যারিটি থেকে এবং অ্যাকশন থেকে। যখন আপনি আপনার সময় নষ্ট করা বন্ধ করেন, তখন ধীরে ধীরে প্রতিটি দিন আপনাকে আপনার লক্ষ্যর আরও কাছে নিয়ে যেতে শুরু করে। তাই সিদ্ধান্ত এখন আপনার হাতে। চাইলে আপনি জীবনকে ছোট ছোট বিভ্রান্তিতে হারিয়ে ফেলতে পারেন, কিংবা নিজের শক্তিকে সেই কাজগুলোতে লাগাতে পারেন যেগুলো আপনার স্বপ্নকে সত্যি করবে। কারণ আসল পার্থক্য সৃষ্টি করে তারা, যারা বলে, এবার যথেষ্ট, আমি আর সময় নষ্ট করব না, এখন থেকে আমার জীবনের নিয়ন্ত্রণ আমি নিজেই নেব। বন্ধুরা, যদি এই কথাগুলো আপনাকে ছুঁয়ে যায় এবং আপনি চান যে এমন জীবন বদলে দেওয়া বইয়ের গল্প, তাদের নীতিমালা এবং গোপন শিক্ষাগুলো নিয়মিত পেতে থাকুন, তাহলে এখনই বুক ইনসাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কারণ এখানে প্রতিটি ভিডিও আপনাকে আপনার স্বপ্নের আরও কাছাকাছি নিয়ে যাবে।